হাই হ্যালো নমস্কার সবাইকে, ওয়েলকাম টু বিএড বায়োলজি। আমি গৌরব। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব যে ওয়েস্ট বেঙ্গলের সবগুলো প্রাইভেট মেডিকেল কলেজ। আমরা জানি ওয়েস্ট বেঙ্গলের টোটাল 6টা প্রাইভেট মেডিকেল কলেজ আছে, এবং সেই 6টা প্রাইভেট মেডিকেল কলেজের কী ফি স্ট্রাকচার আছে ফর দ্য স্টেট কোটা ক্যান্ডিডেটস অ্যান্ড দ্য ম্যানেজমেন্ট কোটা ক্যান্ডিডেটস, সেই সম্পর্কে ডিটেলসে ডিসকাস করব তোমাদের সাথে। দেখো, যে ফি স্ট্রাকচারটা তোমাদের সামনে তুলে ধরবো সেটা ফর দ্য একাডেমিক সেশন 2020-21, অর্থাৎ যে লেটেস্ট ফি স্ট্রাকচার যেটা আমাদের হাতে আছে সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই ফি স্ট্রাকচারটা 2021 ক্যান্ডিডেট যারা এবছর নিট এক্সামিনেশনে বসবে তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তারা কেউ যদি ফর দ্য প্রাইভেট মেডিকেল কলেজের জন্য কেউ যদি পার্সিউ করতে চাও, তাহলে তাদের ফি স্ট্রাকচার সম্পর্কে জানাটা খুবই দরকার, যাতে করে তোমরা ফিউচার প্ল্যান তৈরি করতে পারো। যাই হোক, তো তোমাদের জন্য পুরোটা ফি স্ট্রাকচারটাকে একটা চার্টের মাধ্যমে আমি রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। তো মেইনলি ফি স্ট্রাকচার বলতে পার সেমিস্টার টিউশন ফি, টোটাল কস্ট অফ দ্য 5.5 ইয়ার কোর্স, তারপর অ্যামাউন্ট টু বি পেইড ডিপোজিটেড এট দ্য টাইম অফ অ্যাডমিশন, অর্থাৎ অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন তোমাকে কত টাকা দিতে হবে। তার পাশাপাশি কি বন্ড অ্যামাউন্ট, বন্ড ফর ডিসকন্টিনিউশন কী আছে কলেজ ওয়াইজ, সেইগুলো ডিসকাস করবো ফর দ্য স্টেট কোটা ক্যান্ডিডেটস অ্যান্ড দ্য ম্যানেজমেন্ট কোটা ক্যান্ডিডেটস। সবচেয়ে প্রথম দেখে নেই যে ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে পপুলার প্রাইভেট মেডিকেল কলেজ যেটা আমাদের হাতে আছে সেটা হচ্ছে কেপিসি মেডিকেল কলেজ। সেখানে ফর দ্য স্টেট কোটা ক্যান্ডিডেটসদের জন্য পার সেমিস্টার টিউশন ফি থাকছে 1,35,000, অ্যান্ড দিস ইজ দ্য লোয়েস্ট টিউশন ফি ইন অল ওভার দ্য প্রাইভেট মেডিকেল কলেজ ইন দ্য ওয়েস্ট বেঙ্গল। পার সেমিস্টার টিউশন ফি থাকছে কেপিসির ক্ষেত্রে 1,35,000। টোটাল কস্ট 5.5 বছরের টোটাল কস্ট, অর্থাৎ পুরো কোর্স পড়ে বেরোতে তোমার টোটাল লাগছে 12,90,000 ফর স্টেট কোটা ক্যান্ডিডেটস। অ্যামাউন্ট টু বি ডিপোজিটেড অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন, আমাকে দিতে হবে 2,10,000, এবং বন্ড ফর ডিসকন্টিনিউয়েশন, অর্থাৎ এই বন্ডের টাকাটাও আমাকে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন আমাকে পে করতে হবে, যেটা হচ্ছে বাকি পুরো সবগুলো সেমিস্টারের টিউশন ফি, সেটা হচ্ছে 10,80,000। ওকে, 10,80,000। ঠিক আছে, তারপর চলে আসছে কেপিসি মেডিকেল কলেজে ম্যানেজমেন্ট কোটা সিটসগুলো যেগুলো আছে। ম্যানেজমেন্ট কোটা সিটগুলোর ক্ষেত্রে টোটাল কস্ট ফর দ্য 5.5 ইয়ার কোর্স লাগবে আমার 50,25,000। টিউশন ফি পার সেমিস্টার হচ্ছে 5,50,000। দেখো টোটাল কস্ট কীভাবে ক্যালকুলেটেড হয়। টিউশন ফি পার সেমিস্টার হচ্ছে যে টাকাটা 5,50,000, সেই টাকাটাকে আমরা যদি টোটাল 9টা সেমিস্টার অর্থাৎ 9 দিয়ে মাল্টিপ্লাই করি, এবং তার পাশাপাশি অ্যাডমিশন ফি 1 লাখ থাকে, এবং তার পাশাপাশি অন্যান্য বিভিন্ন কশন মানি যেগুলো থাকে, সবগুলো মিলিয়েই কিন্তু টোটাল কস্ট ফর দ্য 5.5 ইয়ার কোর্স থাকে। ঠিক আছে, তো সেই বিষয়টা ভালোভাবে বোঝার জন্য তোমরা এই চার্টটা দেখতে পারো। এই চার্টটার মধ্যে সবগুলো টিউশন ফি সম্পর্কে তারা ডিটেলসে ডিসকাস করে, সবগুলো প্রাইভেট মেডিকেল কলেজের। তো এই যে পিডিএফটা, অর্থাৎ যে অফিসিয়াল পিডিএফ আছে, এবং তার পাশাপাশি এই যে টিউশন ফি যে পিডিএফটা আমি তৈরি করেছি, এই সবগুলো পিডিএফ আমি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে আমি সেই সবগুলো পিডিএফ শেয়ার করে দেবো। তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে রাখছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা আমার গ্রুপে জয়েন করতে পারো, এবং সেখানে আমি এই সবগুলো পিডিএফ সেখানে আমি প্রোভাইড করব তোমাদের জন্য। যাই হোক, তারপর আমরা দেখে নিই যে ফর দ্য কেপিসি মেডিকেল কলেজ আমরা দেখতে পাচ্ছি অ্যামাউন্ট টু বি ডিপোজিটেড অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন লাগছে 25,75,000, অ্যান্ড ডিসকন্টিনিউশন বন্ড লাগছে 24,50,000। দেখো, এখন প্রশ্ন হচ্ছে যে এই ডিসকন্টিনিউশন বন্ড সেটা কি অ্যাট দ্য টাইম অফ আমাদেরকে পে করতে হবে? আনসার হচ্ছে ইয়েস। এই পুরোটা মানি, অর্থাৎ মোদ্দা কথা বলতে পারো অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন যেটা 25,75,000 আমাদের কলেজকে দিতে হবে, তার পাশাপাশি ব্যাঙ্ক গ্যারান্টি অ্যামাউন্ট হিসাবে 24,50,000 সেটা আমাদের দেখাতে হবে, বা সেটাও আমাদেরকে ডিপোজিট করতে হবে। মোদ্দা কথা হচ্ছে যে টোটাল কস্ট ফর দ্য 5.5 ইয়ার কোর্স, দ্যাট ইজ 50,25,000, এই পুরোটা টাকাটা একসাথে আমাদের হাতে থাকতে হবে, নাহলে কিন্তু আমরা কলেজে ভর্তি হতে পারবো না। এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। তারপর আমরা দেখে নিই যে গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, সেটা একটা প্রাইভেট মেডিকেল কলেজ। সেখানে আমরা দেখবো যে পার সেমিস্টার টিউশন ফি থাকছে 2,35,000। টোটাল কস্ট অফ 5.5 ইয়ার কোর্স সেটা হচ্ছে 21,80,000 টোটাল কস্ট। ঠিক আছে, ফর দ্য স্টেট কোটা ক্যান্ডিডেটের জন্য টোটাল কস্ট লাগছে 21,80,000। অ্যামাউন্ট টু বি ডিপোজিটেড অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন লাগছে 5,35,000। তারপর বন্ড ফর ডিসকন্টিনিউয়েশন সেটা থাকছে 16,45,000। দেখো, টোটাল কস্ট যেটা আছে 21,80,000, এই টোটাল কস্টের মধ্যে
অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন দিতে হচ্ছে আমাকে 5,35,000। বাকি টাকাটা আমাকে বন্ড ফর ডিসকন্টিনিউশন হিসাবে আমাকে দেখাতে হচ্ছে যে 16,45,000। মোদ্দা কথা হচ্ছে যে টোটাল কস্ট ফর দ্য 5.5 ইয়ার কোর্স যেটা 21,80,000 সেটা আমাদের হাতে থাকতে হবে, নাহলে কিন্তু আমরা কলেজে ভর্তি হতে পারবো না। ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয়। তারপর আমরা দেখে নিই যে ফর দ্য ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে, ফর দ্য ম্যানেজমেন্ট কোটা ইন গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স টিউশন ফি পার সেমিস্টার লাগছে 9,15,000। টোটাল কস্ট ফর 5.5 ইয়ার কোর্স সেটা লাগছে 83,50,000। বুঝতে পারছো যে টিউশন ফি পার সেমিস্টারকে যদি আমরা 9 দিয়ে মাল্টিপ্লাই করি এবং তার সাথে কি যোগ হবে, তার সাথে যোগ হবে যে অ্যাডমিশন ফি 1 লাখ এবং কশন মানি 25,000, সেগুলো তোমরা সেই পিডিএফটাতে পাবে, যে পিডিএফটা আমি তোমাদেরকে একটু আগে দেখালাম। এই যে পিডিএফটা, এই পিডিএফটাতে সেই সম্পর্কে ডিটেলস তারা ডিসকাস করেছে। এই সবগুলো পিডিএফ কিন্তু আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি সেখানে শেয়ার করছি, সেখান থেকে তোমরা এই অফিসিয়াল পিডিএফগুলো তোমরা ডাউনলোড করতে পারো। তার জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করছি, সেই লিঙ্কে গিয়ে ক্লিক করে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। যাই হোক, ফর দ্য ম্যানেজমেন্ট কোটা ক্যান্ডিডেটস আমরা দেখবো যে অ্যামাউন্ট টু বি পেইড অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন ইন গৌরী দেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স লাগছে 19,45,000। বাকি টাকাটা 64,05,000 সেটা ডিসকন্টিনিউশন বন্ড হিসাবে আমাদেরকে সাবমিট করতে হবে। তো এই হচ্ছে ব্যাপারটা। টোটাল কস্ট ফর দ্য 5.5 ইয়ার্স 83,50,000 ইন গৌরী দেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। তারপর দেখবো সবগুলো প্রায় সেমই থাকবে। ইন কেস অফ ICARE ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হলদিয়া, সেখানে আমরা দেখবো পার সেমিস্টার টিউশন ফি থাকছে ইন কেস অফ স্টেট কোটা ক্যান্ডিডেটস 2,28,000। স্টেট কোটার ক্ষেত্রে 5.5 বছরের জন্য টোটাল কস্ট হচ্ছে 21,32,000 এবং অ্যামাউন্ট টু বি ডিপোজিটেড অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন 5,36,000 এবং বাকি টাকাটা, টোটাল কস্ট হচ্ছে 5.5 বছরে 21,32,000। এর মধ্যে অ্যামাউন্ট টু বি ডিপোজিটেড অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন, তার মধ্যে যে টাকাটা অ্যাডমিশনের সময় পে করতে হবে সেটা হচ্ছে 5,36,000 এবং যে বাকি টাকাটা যেটা 15,96,000 সেটা বন্ড ফর ডিসকন্টিনিউশন হিসাবে আমাকে ব্যাংককে পে করতে হবে। যাই হোক, তারপরে আমরা দেখতে পাচ্ছি ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে ইন কেস অফ ICARE ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স টিউশন ফি পার সেমিস্টার 9,12,000। টোটাল কস্ট লাগছে 83,38,000। তারপর অ্যামাউন্ট টু বি ডিপোজিটেড অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন সেটা হচ্ছে 19,54,000 এবং ডিসকন্টিনিউশন বন্ড সেটা থাকছে 63,84,000। ওকে, তারপর চলে আসছি আমরা IQCD মেডিকেল কলেজ দুর্গাপুর। সেখানে আমরা দেখব ফর স্টেট কোটা ক্যান্ডিডেটসের জন্য পার সেমিস্টার টিউশন ফি 2,28,000। টোটাল কস্ট 5.5 বছরের জন্য টোটাল কস্ট লাগবে 21,27,000। সেগুলো আমরা দেখতে পাচ্ছি সবগুলো ক্ষেত্রে সেমই হবে, গৌরীদেবী, ICARE, IQCD, তারপরে আমরা দেখবো জিমস, জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, সবগুলোর ক্ষেত্রে আমরা দেখবো কি যে স্টেট কোটা কেন্দ্রের জন্য প্রায় সেমই লাগবে, টোটাল কস্ট 21 লাখ সামথিং লাগছে। IQCD ক্ষেত্রে লাগছে 21,27,000। অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন আমাকে পে করতে হবে 2,93,000। তারপর আমরা দেখছি যে বন্ড ফর ডিসকন্টিনিউশন লাগবে 18,24,000। ম্যানেজমেন্ট কোটা ক্যান্ডিডেটসদের জন্য ইন কেস অফ IQCD মেডিকেল কলেজ টিউশন ফি পার সেমিস্টার লাগছে 9,12,000। তারপর টোটাল কস্ট ফর দ্য 5.5 ইয়ার্স লাগছে 83,23,000। অ্যামাউন্ট টু বি ডিপোজিটেড অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন লাগছে 10,27,000 এবং বাকি যে টাকাটা বন্ড ফর ডিসকন্টিনিউশন হিসেবে আমাকে 72,96,000 সেটা আমাকে দিতে হবে। তারপর আমরা চলে আসি জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। এখন আমরা দেখবো স্টেট কোটা ক্যান্ডিডেটসদের জন্য পার সেমিস্টার টিউশন ফি লাগছে 2,28,000। টোটাল কস্ট ফর 5.5 ইয়ার্স ফর স্টেট কোটা ক্যান্ডিডেটস 21,17,000। অ্যাট দ্য টাইম অ্যামাউন্ট টু বি পেড অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন লাগছে 3,03,000 এবং বাকি যে টাকাটা 18,24,000 সেটা আমাকে ব্যাংক গ্যারান্টি অ্যামাউন্ট হিসাবে দেখাতে হবে। তারপর আমরা চলে আসছি ফর দ্য ম্যানেজমেন্ট কোটা ক্যান্ডিডেটস ইন কেস অফ জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। সেখানে আমরা দেখবো গিয়ে কি যে ম্যানেজমেন্ট কোটা ক্যান্ডিডেটদের জন্য পার সেমিস্টার টিউশন ফি লাগছে 9,12,000। টোটাল কস্ট ফর 5.5 ইয়ার কোর্স 83,23,000। অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন সাবমিট করতে হবে আমাকে 10,37,000 এবং বাকি টাকাটা যে 72,96,000 সেটা আমাকে ব্যাংক গ্যারেন্টি হিসাবে জমা দিতে হবে। তারপর আমরা চলে যাচ্ছি রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে আমরা দেখবো গিয়ে কি যে পার সেমিস্টার টিউশন ফি লাগছে আমার 2,35,000। 5.5 বছরের টোটাল কস্ট ফর স্টেট কোটা ক্যান্ডিডেটস 21,80,000।
তারপরে আমরা দেখব যে অ্যামাউন্ট টু বি পেড অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন 5,35,000। তারপর যে বন্ড ফর ডিসকন্টিনিউশন যেটা এন্টায়ার কোর্স ফি 21,80,000, সেটা আমাকে বন্ড ফর ডিসকন্টিনিউশন হিসেবে দেখাতে হবে। ম্যানেজমেন্ট কোটা ক্যান্ডিডেটসদের জন্য ইন কেস অফ শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড সোনাকা হসপিটাল, সেখানে আমরা দেখবো গিয়ে কি যে টিউশন ফি লাগবে ফর ম্যানেজমেন্ট কোটা 9,15,000, 5.5 বছরের টোটাল কস্ট যাবে 83,50,000। অ্যামাউন্ট টু বি ডিপোজিটেড অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন 19,45,000 এবং বন্ড ফর ডিসকন্টিনিউশন সেটা হবে এন্টায়ার কোর্স ফি অর্থাৎ 83,50,000 মতো। তো এই হচ্ছে বিষয়টা। বাকি যে বিষয়গুলো আছে যেমন হোস্টেল মানি, মেস মানি, সেগুলো সম্পর্কে তোমরা ওই পিডিএফটাতে পেয়ে যাবে, যেটা তোমাদেরকে একটু আগে দেখালাম। সবগুলো পিডিএফ কিন্তু আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করছি। আবারও বলছি, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক প্রোভাইড করে রেখেছি, সেখানে ক্লিক করে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারো। সেখানে মেডিকেল এন্ট্রান্স রিলেটেড, নিট কাউন্সেলিং রিলেটেড, ওয়েস্ট বেঙ্গলের সব ধরনের খবরাখবর তোমরা সবচেয়ে আগে পেয়ে যাবে। তার জন্য তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো এবং তার পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও। তোমাদের যদি আমার কাজ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং তার পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমাদের যদি কোনো ধরনের ডাউট থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাও, আমি চেষ্টা করবো তোমাদের সবগুলো ডাউট ক্লিয়ার করে দিতে। সো এই ছিল আজকের ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।